কিন্তু ঘটনা তো তা না। 24-এর আন্দোলন পরবর্তীতে অংশীদারিত্বের রাজনীতি হবে না, হবে হলো জনগণ এবং রাষ্ট্রের রাজনীতি। রাষ্ট্র এবং জনগণের সাথে, জনগণ যারা মালিক। যদি কেউ রাজনীতিবিদ হয়ে জনগণের পক্ষে কাজ করতে চায়, সে হলো রাষ্ট্রের মালিকদের প্রতিনিধি হয়ে আসতে হবে। তারা সাপোর্ট পেতে হবে। আমি বললাম যে আমি অমুক তমুক, এগুলো তো আমরা দেখেই আসছি, বহুতকেই দেখছি। তাহলে এই চর্চার ভিতরতে আসতে হবে, নতুন চর্চা। নতুন ধারা মুখে মুখে বললেই তো হবে না। নতুন ধারা বললাম আর পুরানো নর্দমায়। 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পর্যায়ে একটি বিপ্লবী যারা ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক যারা আন্দোলনে যুক্ত ছিলেন তারা একটি দল গঠন করলেন, কিন্তু এই সময়ের মধ্যেও পায়নি আহতদের চিকিৎসা, নিহত পরিবার, রাষ্ট্র থেকে ন্যূনতম সম্মান এবং ভর্তুকি। আমরা এই পর্যায়ে জিজ্ঞেস করবো শামীম রেজা ভাইকে, যিনি সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক, এবং বলবো যে যারা এই আন্দোলনে ছিলেন তারাও একসময় আমাদের সাথে রাজপথে ছিলেন। তো এই অবস্থায় যখন রাষ্ট্রের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহত ভাইরা এখনো রাস্তায় পড়ে আছে, মারা যাচ্ছে, এবং এখনো তারা প্রতিবন্ধী বা ভিখারির মতো জীবনযাপন করছে, তখন দেখতে পাচ্ছি যে আওয়ামী শক্তির বিপক্ষে এই লড়াইটা হলো, সেই আওয়ামী শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রগামী যাদেরকে আমরা বিপ্লবের নেতা প্রাথমিকভাবে ভেবেছিলাম, আত্মার নাহিদ, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা কি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়ে গেল না? যে এই ভাইদের রক্ত এখনো ঝরছে, এখনো মানুষ ক্ষুধার্ত, এখন পর্যন্ত আওয়ামী লীগের হাতে মারা যাচ্ছে স্বদেশী সন্তান, তখন একটি রাজনৈতিক ক্ষমতার জন্য এই ইদুদ্দোরটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, ওদের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা এবং বিশ্বাস ছিল, এবং যেহেতু এরা রাজনৈতিকভাবে একটা এই আন্দোলনের নেতৃত্বে ছিল, তো প্রথমত যেটা বারবার বলার চেষ্টা করেছিলাম সেটা হলো এই আন্দোলনে যারা আহত মৃত্যু, এই সরকারের প্রথম কাজে ছিল, এবং এই আন্দোলনে যারা নিজেদের স্টেক হোল্ডার বলে দাবি করছে বা যাদের আমরা দৃশ্যমান দেখছি, এদের প্রথম কাজে ছিল হলো এদের এই ব্যাপারটা, এই পুনর্বাসন, চিকিৎসা, এটাকে গুরুত্ব দেওয়া। মাত্র একটা কাজ করলে, মাত্র একটা কাজ করলে সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণ পাওয়া যেত, মাত্র একটা কাজ। এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত চলছে। এখন যে ব্যাপারটা হলো যে এই যে রাজনীতি, এখন প্রথম কাজ হলো একটা রাষ্ট্রে যখন একটা সরকারের পলায়ন করলো, এখানে সেই কাঠামোগুলো রয়ে গেছিল, এইগুলোকে ভাঙা। তো সেই ভাঙার দিকে আসলে নজর দেওয়া হয়নি, এটা বাস্তব। আমি আমার জায়গা থেকে বলবো, কারণ মন রক্ষা করে পলিটিক্যালি কথা বলা উচিত না। তো আমি মন রক্ষা করে না করে রেখেই বলছি, রাজনৈতিক দল গঠনের জন্য মনোযোগটা বেশি ছিল, সমস্যার সংকট সমাধানের দিকে মনোযোগ খুবই কম ছিল। অথর্ব লোকগুলোকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল যাদের সেই কাজের সম্পর্কে কোনো ধারণাই নেই, পারদর্শী না। আমরা তো চেয়েছি যে রাষ্ট্রযন্ত্র তারাই আসবে যারা অভিজ্ঞ, যারা সে সম্পর্কে জানে। একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন মেজর জেনারেল, সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, মানে ব্যাপারটা যে তিনি আর্মির চিফ ছিলেন এই জন্য সে স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যাপারটা কিন্তু এমন না। পরিচালকের সেন্স থাকতে হবে, যোগ্যতা অনুসারে। এটা তো কোনো না, এটা তো রাজনীতি, মানুষ নিয়ে কাজ। সে জায়গায় ব্যর্থ, গভর্নমেন্টের জায়গায় ব্যর্থ। যে শক্তিটাকে বলছে যে আমরা 24-এর আন্দোলন করেছি, অন্যরা করেনি বা অন্যরা ছিল। আমরা কেউ মাস্টার মাইন্ড খেলা খেলছে, কেউ বলছে অমুক, এই ক্রেডিটের খেলা। আমার প্রথমত যে ক্রেডিটের খেলা না খেলে কাজটা যদি করে যেত, সেই কাজটার দিকে ফোকাস খুবই কম দেওয়া হয়েছে, পুনর্গঠনের দিকে ফোকাস খুবই কম দেওয়া হয়েছে, রাজনৈতিক দল গঠনের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আর একটা হলো একজন দক্ষ মানুষের বা একজন যে আসলে জনগণের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতি, একটা দলের সঙ্গে থাকা, রাজনীতি করি, এই কথা বলা সহজ, কিন্তু একজন জনপ্রতিনিধি হতে গেলে তাকে যে ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, সেই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে রাষ্ট্র পরিকল্পনার জন্য কোনো ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছি না। পরিকল্পনা তো দেয়নি। তারা এখন চাচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে টেন্ডারবাজির ভাগ, তারা কিন্তু সেটা চাচ্ছে। মানে টেন্ডারবাজি মানে এটা হলো ক্ষমতার একটা মানে এটা বলা হয় যে একটা অংশীদারিত্ব, কিন্তু ঘটনা না। 24-এর আন্দোলন পরবর্তীতে অংশীদারিত্বের রাজনীতি হবে না, হবে হলো জনগণ এবং রাষ্ট্রের রাজনীতি। রাষ্ট্র এবং জনগণের সাথে, জনগণ যারা মালিক,
যদি কেউ রাজনীতিবিদ হয়ে জনগণের পক্ষে কাজ করতে চায়, সে হলো রাষ্ট্রের মালিকদের প্রতিনিধি হয়ে আসতে হবে, তারা সাপোর্ট পেতে হবে। আমি বললাম যে আমি অমুক তমুক, এগুলো তো আমরা দেখেই আসছি, বহুতকেই দেখছি। তাহলে এই চর্চার ভিতর দিয়ে আসতে হবে, নতুন চর্চা। নতুন ধারা মুখে মুখে বললেই তো হবে না, নতুন ধারা বললাম আর পুরানো নর্দমায় ডুব দিলাম।